ও মা, তুমি কি আমার কথা শুনবে না নাকি বলো তো? সে কবে থেকে আমি তোমায় বলছি আমাকে একটা ঘুড়ি কিনে দাও, ঘুড়ি কিনে দাও, কিন্তু তুমি তো আমাকে ঘুড়ি কিনে দিচ্ছই না। আমাকে একটা ঘুড়ি কিনে দাও না মা। আহা দীপা, বায়না করিস না তো। তুই একটা মেয়ে মানুষ হয়ে কেন ঘুড়ি উড়াতে চাস বলতো? ঘুড়ি দিয়ে তো ছেলেরা খেলে, তুই কেন ঘুড়ি দিয়ে খেলবি রে মা? মা, ও মা, তুমি সব সময় ছেলে মেয়ে বলে বিভেদ করো না তো। আমি মেয়ে বলে কেন ঘুড়ি উড়াতে পারবো না? হ্যাঁ, আমি কিচ্ছু শুনতে চাই না মা। এখন তুমি আমাকে বলো তো, তুমি ঘুড়ি কিনে দেবে কি না? আহা দীপা, এখন আর কথা বাড়াস না তো। দেখতে পাচ্ছিস না আমি কাজ করছি। আর যদি আমি কাঁথাটা না সেলাই করতে পারি তবে যে আমি মুশকিলে পড়ে যাব। কাল যে মোড়লের গিন্নি কাঁথা নিতে আসবে, কাল যদি আমি তাকে কাঁথাটা না দিতে পারি তাহলে তো মোড়ল গিন্নি ভীষণ রাগ করবে রে। ও মা, তুমি মোড়লের গিন্নির কাঁথা সেলাই করছো? তবে তো তুমি বেশ কিছু টাকা পাবে। তাহলে ওই টাকা দিয়ে তুমি আমায় একটা ঘুড়ি কিনে দিও মা, প্লিজ। সে পরে দেখা যাবে। তুই এখন যা তো, নদীর ঘাটে গিয়ে জল নিয়ে আয়। ঘরে যে এক ফোঁটা জলও নেই। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি শুধু আমায় ঘুড়িটা কিনে দিও। আজ তো আমি বেশ কিছু টাকা পেলাম। সে কবে থেকে তো ঘরে কোনো খাবার টাবার নেই, আর ভালো বাজারও নেই। আজ আমি এই টাকা দিয়ে বাজার করে আনবো। মা, ও মা, এই নাও মা বাজারের ব্যাগ। আর শোনো শোনো, বাজার থেকে ফেরার পথে কিন্তু অবশ্যই আমার জন্য ঘুড়ি কিনে নিয়ে আসবে, এই বলে দিলাম। আজ তো মায়ের কাছে বেশ কিছু টাকা আছে, মা নিশ্চয়ই আমার জন্য একটা ঘুড়ি কিনে আনবে। খেলা করা শেষ হলে আমি নিশ্চয়ই ঘুড়ি দেখতে পারবো। এই রে নেই, মেয়েটা আমার কিনা বাড়িতেই নেই। ওকে বাড়িতে রেখে তো আমি বাজারে গিয়েছিলাম, আর এসেই দেখি মেয়েটা আমার হাওয়া হয়ে গেছে। আমি এই মেয়েটাকে নিয়ে যে আর পারি না বাপু, একটা মুহূর্ত যদি বাড়িতে থাকে। এই তো মা, আমি চলে এসেছি। আমি তো একটু আগে খেলতে গেলাম, আর অমনি কিনা তুমি চিৎকার চেঁচামেচি শুরু করেছো। এসব থাক এখন। বলছি কি মা, তুমি আমার জন্য ঘুড়ি আনোনি? না রে দীপা, বাজার করার পর আর একটা টাকাও যে আমার হাতে ছিল না, আর তাই তো তোর জন্য আমি ঘুড়ি কিনে আনতে পারিনি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। তুমি ইচ্ছে করে ঘুড়ি আনোনি। আমি সবটা বুঝতে পারছি মা, আমি সবটা বুঝে গেছি। আর নয়, আর আমি এই বাড়িতে থাকবো না। আমার আবদারের কোনো মূল্যই তোমার কাছে নেই মা। ভুল বুঝিস না মা, আমি তো তোকে ভালোবাসি। দাঁড়া মা দাঁড়া, যাস না, যাস না বাছা, যাস না। না, এই মেয়েটা যে আমার একটা কথাও শোনে না। ভুল বুঝে গেল তো। যাক, সন্ধ্যা হলে মেয়েটা আবার ঠিক আমার কাছে ফিরে আসবে। সত্যি মা আমায় একটু ভালোবাসে না। আমার আবদার গুলো পূরণ করলো না তো, করলোই না। আমি যে বাড়ি ছেড়ে চলে এলাম, আমাকে মা আর ফিরিয়েও নিয়ে গেল না। আমার মায়ে আমায় একটুও ভালোবাসে না। তবে আমি আর আমার এই জীবন রেখে কি করব? আজ আমি এই নদীতে লাফ দিয়ে মরবো, আত্মহত্যা করবো। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো, এখনো কিনা দীপা বাড়িতে ফিরলো না। আজ তো আবার পূর্ণ চাঁদ চতুর্দশী। দীর্ঘ 7 বছর পর যে আজকে রাত এলো। এই রাতে যে আমার দীপার অনেক পরিবর্তন হবে। হায় ঈশ্বর, এবার আমি কি করব? এভাবে তো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। দীপাকে যে খুঁজে বের করতেই হবে। আজ তো পূর্ণ চাঁদ চতুর্দশী। আজ তো পুরো পৃথিবী চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে উঠবে। যাই যাই, নদীর পাড়ে গিয়ে চাঁদের আলোয় বসে থাকি। জলপুরি, জলপুরি, ও জলপুরি, এই তো আপনি এখানে। আমি তো আপনাকে খুঁজছিলাম জানেন। চলুন জলপুরি চলুন, আমাদের জলরাজ্যের বাইরে একটা ঘুমন্ত পরিকন্যা এসেছে। তাড়াতাড়ি চলুন। সে কি রে, তাই নাকি? তবে চল তো, কোথায় সে ঘুমন্ত পরিকন্যা? আরে আরে, আসলে তো পরিকন্যা। তবে পরিকন্যা তো ঘুমন্ত পরিকন্যা নয়। এই পরিকন্যা তো মনে হয় অজ্ঞান হয়ে পড়ে গেছে। এক্ষুনি এই পরিকন্যাকে নিয়ে আমাদের জলের উপর যেতে হবে, আর পরিকন্যার জ্ঞান ফেরাতে হবে। হায় ঈশ্বর, এবার আমি কি করব ঈশ্বর? আমি এত খোঁজাখুঁজির পরেও যে আমার মেয়ে দীপাকে খুঁজে পাচ্ছি না ঈশ্বর। হায় ঈশ্বর, আমি কত কষ্ট করে দীপাকে ছোট থেকে বড় করে তুললাম, আর শেষমেশ কিনা আমি দীপাকে হারিয়ে ফেললাম। এবার এবার আমি পরিমাতাকে কি জবাব দেবো ঈশ্বর?
আজ তুমি আমাকে কি জবাব দেবে বিমলা? আজ তো শেষ দিন, তোমার দায়িত্ব শেষ। আজ তো আমি আমার পরিকন্যা দীপাকে নিয়ে যাব। কিন্তু বিমলা, তুমি এখানে কেন? আমি তো তোমাকে তোমার বাড়িতেই খুঁজে এলাম। আর আমার মেয়ে দীপাই বা কোথায়? সর্বনাশ হয়ে গেছে পরিমাতা, আমি বুঝি দীপাকে হারিয়ে ফেলেছি। কি? আমার মেয়ে কোথায় আছে? আজ আমার মেয়ে এত বড় একটা ঝুঁকিতে আছে, অথচ তুমি কিনা আজকেই আমার মেয়েটাকে আগলে রাখতে পারলে না। না জানি আমার মেয়েটা কোথায় আছে, আমাকে এক্ষুনি আমার মেয়ের অবস্থান জানতে হবে। পেয়েছি, আমি আমার মেয়ের সন্ধান খুঁজে পেয়েছি। এক্ষুনি আমাকে আমার মেয়ের কাছে যেতে হবে। এই তো আমার মেয়ে, কিন্তু আমার মেয়ের জ্ঞান এখনো ফিরছে না কেন? সে কি? তোমার মেয়ে আবার জলের তলায় কি করে গেল? সে আর বলো না জলপরি, আমার মেয়ে অভিশাপের কারণে মানুষ হয়ে গিয়েছিল। আর আমার মেয়ের অভিশাপ কাটানোর জন্য মানুষের সমাজে রাখতে হতো। যখন আমি মানুষের সমাজে আমার দীপাকে রাখতে আসি, তখন আমি বিমলাকে অন্ধ অবস্থায় পাই। আর বিমলার চোখের আলো ফিরিয়ে দিয়ে আমি আমার মেয়ের দায়িত্ব বিমলাকেই দেই। কিন্তু বিমলা আমার সন্তানকে আগলে রাখতে পারেনি, আর তাই তো আমার পরিকন্যা নদীতে লাফ দেয়। আর এমন একটা দিনে লাফ দেয় যেদিন ওর অভিশাপ কেটে গিয়ে ও ওর শক্তি ফিরে পাবে আর ডানা গজিয়ে পরিকন্যা হবে। আর আজ সেটাই হলো। দীপা জলের তলায় নিজের রূপ বদলালো, কিন্তু দীপার জ্ঞান ফিরছে না কেন? ঘাবড়িও না পরিমাতা, আমি তোমার মেয়ের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করছি। দীপা, মা আমার, এই তো তোর জ্ঞান ফিরেছে। আর এক মুহূর্ত দেরি নয় মা, আমি তোকে নিয়ে আমার পরিরাজ্যে ফিরে যাব। আর বিমলা, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারোনি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পুনরায় এমন অন্ধ হয়ে যাবে। চল মা চল, আমি পরিরাজ্যে গিয়ে তোকে সবটা খুলে বলবো। এরপর পরিমাতা তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর পরিমাতার অভিশাপে সত্যি সত্যি বিমলা অন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে রোজ রোজ এমন সুন্দর সুন্দর গল্প আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। দেখা হবে পরের কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।